ইউটিউবে সফলতার চাবিকাঠি কি? কি করে মাত্র ১.৫ মাস সময়ের মধ্যে ১ ঘন্টা ২ ঘন্টা নয়, ২১,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। জানাবো আমার জার্নি, ইউটিউবে কিভাবে সফলতা অর্জন করেছি। আমি জানি তোমরা অনেকেই রয়েছো যারা পুরো ১ বছর সময় পাও, মাত্র ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম তাও কমপ্লিট করতে পারো না। কিংবা ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো না। যারা শর্ট ভিডিও করো ১০ মিলিয়ন যে ভিউজ প্রয়োজন মনিটাইজেশনের জন্য সেটা করতে পারো না। এত পরিশ্রম করে ভিডিও আপলোডের পরেও যখন দেখো শেষ পর্যন্ত মনিটাইজেশনটাই পাচ্ছ না, স্বাভাবিকভাবেই তোমরা হতাশ হয়ে পড়ো এবং ইউটিউবে ভিডিও আপলোড বন্ধ করে দাও। তো আমি তোমাদের বলবো, ভাই পুরো ১ বছর সময় প্রয়োজন নেই। যদি তুমি একটু কম ওয়াচ টাইম পাও, কম ভিউজ পাও, কম সাবস্ক্রাইবার পাও, সেক্ষেত্রেও খুব বেশি হলেও ৬ মাস প্রয়োজন তোমার ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য। নিশ্চিতভাবে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি কিন্তু ৬ মাসের মধ্যে মনিটাইজেশন পেতে পারো। আমি লাইভ প্রুফ দেখাবো যে আমার ওয়াচ টাইম কেমন আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার অন্য একটি চ্যানেল, যেটা আমি মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ২৮ দিনে আমার ওয়াচ টাইম কত, লাস্ট ৭ দিনে আমার ওয়াচ টাইম কত সেটাও তোমরা দেখতে পাচ্ছ। লাস্ট ১ দিনে আমার ওয়াচ টাইম কত সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো দেখাই আমার সাবস্ক্রাইবার। লাস্ট ২৮ দিনে কত সাবস্ক্রাইবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ। লাস্ট ৭ দিনে কত সাবস্ক্রাইবার সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো যদি এইভাবে সাবস্ক্রাইবার হতে থাকে, এরকম ভাবে ওয়াচ টাইম আসতে থাকে, তাহলে তোমরা বলো ৪,০০০ ঘন্টা কি? কিছুই তো না। আমি যেখানে বললাম তোমাদের খুব বেশি হলেও ৬ মাস প্রয়োজন, তো সম্ভব নয় কি ৬ মাসের মধ্যে? হয়তো তোমরা বলবে দাদা তোমার চ্যানেলটা তো গ্রো হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ, সাবস্ক্রাইবার সংখ্যা এখনো ৩,৫০০ প্লাস রয়েছে মাত্র। তারপরেও তোমরা বলবে যে অনেকটাই গ্রো হয়ে গেছে চ্যানেল। তো স্বাভাবিকভাবেই তোমার ওয়াচ টাইম আসছে, আর প্রতিদিন ভিউজও আসছে এবং সাবস্ক্রাইবারও আসছে। তো আমাদের চ্যানেলটাতেও একদমই ছোট, সবেমাত্র শুরু করছি। আরে ভাই, আমি এই চ্যানেলটাতেও তো আজকে থেকেই শুরু করছি। আমি অন্য কোনো চ্যানেলের সাপোর্টও নিচ্ছি না, কোনো সাহায্য নিচ্ছি না অন্য চ্যানেলের। অন্য যে চ্যানেলে আমার মনিটাইজেশন আছে, বেশ বেশি ভিউজ আসছে, সেই চ্যানেলে আমি কোনো রকম হেল্প চাইছি না যে যারা সাবস্ক্রাইবার আছে বা যারা আমার ওই চ্যানেলে ভিডিওগুলো দেখে, তাদেরকে একবারের জন্য রিকোয়েস্ট করছি না বা সেখানে অ্যাড দিচ্ছি না প্রমোশনের জন্য যে ভাই আমার এই চ্যানেলটা আমি চালু করছি, তোমরা এই চ্যানেলটাও একটু ভিজিট করো। কিচ্ছু করছি না। তারপরেও তোমরা তো আমার এই চ্যানেলের এটাই ১ম ভিডিও। তোমরা তো ক্লিক করছো, দেখছো। তো দেখো, সবার ১ম যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে দর্শকদের কাছে তোমার ভিডিওটা পৌঁছানো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। ইউটিউবে সফলতা পেতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো দর্শকদের কাছে তোমার ভিডিও পৌঁছানো। পৌঁছানোর পরের কাজ যেটা সেটা হলো তোমার ভিডিওতে ক্লিক করা। ক্লিক তখনই করবে তোমার ভিডিওতে যখন তোমার থাম্বনেলটা খুবই আকর্ষণীয় হবে। এবার ক্লিক করার পরে যেটা কাজ সেটা হচ্ছে তোমার ভিডিওতে কিছু সময় দর্শকদের থাকা। না, তোমার ভিডিওটা যদি ৬ মিনিটের হয় তাহলে ৬ মিনিট থাকার কোনো দরকার নেই। যদি ১ মিনিটও থাকে দর্শক, সেটাই কিন্তু এনাফ। তো ন্যূনতম প্রথম ১ মিনিট তোমাকে এমন কিছু কথা বলতে হবে, এমন ভাবে ভিডিওটা করতে হবে যেন দর্শক ১ মিনিট অন্তত ভিডিওটি দেখতে বাধ্য হয়। তাছাড়া যদি তুমি পুরো ভিডিওটি জুড়ে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারো, তাহলে আরো বেশি সময় থাকবে এবং একটা সময় প্রতিদিন তোমার ভিডিও দেখতে দেখতে ভালো লাগতে বাধ্য হবে তোমাকে, এবং তখন তোমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে। স্বাভাবিকভাবেই তখন শুধু ওয়াচ টাইম না, তার সাথে সাথে সাবস্ক্রাইবারও আসবে এবং তোমাকে নিয়মিত ব্যবধানে ভিডিও আপলোড করে যেতে হবে। হতে পারে প্রতিদিন একটা ভিডিও,
লং ভিডিও হলে হতে পারে 2 দিন পরে একটা ভিডিও, যদি লং ভিডিও তুমি করে থাকো। যদি শর্ট ভিডিও করো সেক্ষেত্রে প্রতিদিন একটা করতে পারো, 2টো করতে পারো, 3টে করতে পারো, একই সাথে লং এবং শর্টও করতে পারো। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমরা শুধুমাত্র লং ভিডিও করো খুবই ভালো, যদি শুধুমাত্র শর্ট ভিডিও করো তাও ভালো, তবে একই সাথে লং এবং শর্ট করতে যাবে না প্রথম অবস্থায়। যখন তোমার চ্যানেলটি দাঁড়িয়ে যাবে, ন্যূনতম 3-4 হাজার 5 হাজার সাবস্ক্রাইবার চলে আসবে, তখন তুমি একই সাথে লং এবং শর্ট দুটোই করতে পারো। তবে প্রথম লং শর্ট দুটোই করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু রিচ পাওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকেই তোমাকে বলবে, বড় বড় ইউটিউবাররা, যে ভাই একই সাথে তুমি লং ভিডিও করো, ওয়াচ টাইম সেক্ষেত্রে কমপ্লিট হবে, এবং সেই রিলেটেডই শর্ট ভিডিও কিছু করো তুমি। না, এটা করতে যাবে না, রিচ পাবে না। এটা কিন্তু আমার খুব কি বলবো, ঠকে শেখা। আমি কারো কোনো হেল্প কখনোই নিইনি এই জায়গায় পৌঁছতে। এই যে চ্যানেলটা দেখছো তোমরা, দাঁড় করিয়ে ফেলেছি অলরেডি। আরো একটি চ্যানেল আছে যেখানে মাত্র 328 জন মতো সাবস্ক্রাইবার বর্তমানে, অথচ সেখানেও আমি 3700 ঘন্টা অলরেডি ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি মাত্র 1.5 মাস সময়। সেটিও তোমরা এখানে চলো একটু দেখে নাও, 3700 কিংবা 600 প্লাস এরকম হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সাবস্ক্রাইবার সংখ্যা এখনো 350 পূরণ হয়নি, অথচ ওয়াচ টাইমটা দেখো। তো নিশ্চয়ই আমার কাছে এমন কিছু টেকনিক রয়েছে যে আমি এভাবে সহজেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি, সাবস্ক্রাইবার আনতে পারছি ঝড়ের গতিতে এত অল্প সময়ের মধ্যে। আর সেই চাবিকাঠিটা বা সেই টেকনিকটা এমন কিছুই নয়, শুধুমাত্র নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করা এবং চেষ্টা করা থাম্বনেলটি সুন্দর করা, চেষ্টা করা প্রথম কিছু সময় অন্তত খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা, যেন দর্শকরা কিছু সময় অন্তত ভিডিওতে থাকতে বাধ্য হয়, এবং সর্বোপরি ভিডিওটি দর্শকদের কাছে পৌঁছতে গেলে যেটা প্রয়োজন, সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন এবং সঠিক ট্যাগ, তার সাথে সঠিক কিওয়ার্ড এবং চ্যানেলের সেটিংটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, অন্যদের জন্য শেয়ার করবে। তোমাদের মতোই অনেকেই রয়েছে যারা ইউটিউবে প্রচুর কাজ করে, প্রচুর খাটনি করে, তাও সফলতা পাচ্ছে না। আমি চাই প্রত্যেকেই সফলতা পাক। তো পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব একে একে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।